ইউরোপ প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন। প্রতিটা মানুষই একটা স্বপ্ন দেখে আমরা কিভাবে ইউরোপ ঢুকতাম পারব। কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ডের লগে যোগাযোগ হয়েছে, তো তার লগে আমি বাক্যার সময় মাতার পরে তারে কইলাম যে তোর ফিউচার চিন্তা কিতা। তো এ আমার কইলো যে আমি 22 লাখ টাকা দিয়া আমি পর্তুগাল যাইলাম। তো আমার খুব আফসোস লাগলো, তো 22 লাখ টাকা দিয়ারই এ সিজনাল একটা ভিসায় এ পর্তুগাল যাইল। খুব আফসোস লাগে যে ভিসার দাম আছে ভাই মাত্র 3 লাখ টাকা, ওই ভিসার দাম 22 লাখ টাকার নিচে তার কাছ থেকে। এটা দেখার পরে আমার খুব কষ্ট লাগছে। মানে মানুষের মাথার মধ্যে একটা নেশ হয় যে আমি যেভাবেই হোক আমার ইউরোপ যাওয়াই লাগবো। এই যে 22 লাখ টাকা দিয়ে গেল, অবশ্যই আমার ভিডিওটা দেখবো। 22 লাখ টাকা দিয়ে গেল, যাওয়ার পরে এই 22 লাখ টাকা তুলতে তুলতে তার অনেক দিন লাগে যাইব। আর এ যে ভিসা গেছে এটা 3 মাসের একটা ভিসা, সর্বোচ্চ 6 মাস থাকা যায়। তো 6 মাস পরে কিন্তু আপনি আনলিগেল হয়ে যাবা। তো আনলিগেল হইয়ারি ভাই আপনার আরো 60 বছর 5 বছর লাগে যাইব ওই দেশে আবার লিগেল হইতে। এমন কিছু মানুষ আছে 10 বছরও লাগে লিগেল হইতে। তো 22 লাখ টাকা দিয়ারই আপনি 3 মাসের একটা ভিসা লইয়ারি আপনি ইউরোপ গেছেন, এটা কতটুকু যুক্তি আছে? যারা ইউরোপের স্বপ্ন দেখরা তারা এই জিনিসটা একবার চিন্তা করে দেখবা যে ভাই 22 লাখ টাকা খরচ করিয়া আপনি 3 মাস আর 6 মাসের ভিসা লইয়া গিয়ে আপনার লিগেল হইতে হইতে আরো 5 বছর 10 বছর লাগে যাইব। যেহেতু মানুষের একটা স্বপ্ন যে কোনোভাবে ইউরোপ যাইব, তো ভাই আপনি একটু চিন্তা ধারণা করিয়া কাজ করেন, আপনি অল্প টাকার ভিতরে আপনি ইউরোপ যাইতে পারবা। তো নেক্সট ভিডিওর মধ্যে আমি কইমু যে কিভাবে আপনারা অল্প টাকার মধ্যে ইউরোপ যাইতে পারবা। নেক্সট ভিডিও আপনারা দেখবা, অবশ্যই আমি আপনারারে কইয়া দেবো। যদি এই স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন, যদি অবশ্যই আপনারা 10 লাখ টাকার ভিতরে ইউরোপ আপনি সেটেল হইতে পারবা। 10 লাখ টাকার ভিতরে ইউরোপের যে কোনো দেশের একটা ফাস্টফুড আপনারা আততাবো যদি আপনার এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন।